আদম আলাইহিস সালাম কয় পাপে আকাশ থেকে বহিষ্কৃত হয়ে জমিনে আসলেন? একটা পাপ, ওয়ান পাপ থিওরি। মানুষ ধ্বংস হয় একটা পাপে, যদি সে তওবা না করে, যদি সে ইস্তেগফার না করে, পাপটা চালিয়ে যায়, একটাই এনাফ ধ্বংস হওয়ার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন কয় পাপে? ওই একটা ভুল, তাই না? উহুদের যুদ্ধের পরাজয় একটা ভুল, হুনাইন যুদ্ধের পরাজয় কয়টা ভুল? একটা ভুল। কারণ পাপ হলো আগুনের কণা, একটা আগুনের কণা। হ্যাঁ, মোজামুন নারে মিন মুস্তাসগারি শারারি, বিশাল অগ্নিকাণ্ড ঘটে এমন একটা আগুনের কণা থেকে, যে আগুনের কণাকে আপনি মুস্তাসগার, আপনি ইচ্ছা করে অবহেলা করে ভাবছেন এই ছোট্ট আগুনের কণার কি করবে, ওইটাই অগ্নিকাণ্ড ঘটাই দেবে, ঠিক না? ওয়ান পাপ থিওরি। বর্তমান বাংলাদেশকে রক্ষা করতে হলে এমন ওই 313 জনের মতো, সে তালুতের 313, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের 313, ইমাম মাহাদিরও 313, এরা নিষ্পাপ, এরা ওয়ান পাপ থিওরিতে চলে। এরা একটা অন্যায় নিজের জীবনে রাখে না। একটা হলে আল্লাহ মাফ করে দেব, আল্লাহ তওবা করে জীবনের এই কাজ করবো না, কারণ একটা পাপই তো একটা আগুনের কণা। তো যাই হোক, আসলে আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হলো, বাংলাদেশের সামনে একটা যুদ্ধ আছে, হাদিসে বর্ণিত যুদ্ধ। সেই জন্য যুদ্ধ তো আর সুখের জিনিস না, সুখের জিনিস, অনেক কষ্টের জিনিস, অনেক হারাবার বেদনার জিনিস। তো মানুষ হেরে যায় মনের দুর্বলতায়, ইমানের দুর্বলতায়, বিজয়ী হয় ইমানের সবলতায়, ঠিক না বেঠিক? আমরা হলাম, আমাদের ইমান শক্ত করতে হবে। মরলে শহীদ, বাঁচলে গাজী। এটা মরলে শহীদ, বাঁচলে গাজী অনেক আগে থেকে কথাটা চলে আসছে, আমি একটু পাল্টাই দেই। মরলে শহীদ, বাঁচলে শাসক। মরলে শহীদ, বাঁচলে শাসক। যারা শহীদ হয়েছে তারা তো গেছে, আর যেগুলি বাঁচি থাকবো গোটা বিশ্ব শাসন করবো ইনশাআল্লাহ, বাংলাদেশ সুদ্ধা, ঠিক না বেঠিক? আসলে এটাই সত্য কথা। সাহাবায়ে কেরাম যখন রোমান পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে গেছেন, তখন তারা জিজ্ঞাসা করতো, তোমাদের তাহলে কি পাবা এই যুদ্ধে? তোমরা যে আমাদের বিরুদ্ধে এত বড় ঝুঁকিপূর্ণ জীবন দেয়া নেয়ার মতো যুদ্ধে আসলা, কি পাইবা? তখন ওনারা বলতেন যে আমাদের মধ্যে যারা মরে যাবে শহীদি মরণ নিয়ে তারা জান্নাতে চলে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা তোমাদেরকে শাসন করবে। তাই তো হয়েছে। ওনাদের যারা বেঁচে ছিলেন রোমান সাম্রাজ্যকে শাসন করেছেন, পারস্য সাম্রাজ্যকে শাসন করেছেন। আজকের যে খোমেনি সাহেব দেখেন, এত বড় পাগড়িওয়ালা, এরা তো ছিল অগ্নি পূজারী, আগুন পূজা করত। হযরত ওমরের টাইমে গোটা পারস্য সাম্রাজ্য সাহাবীরা দখল করে মুসলমান বানিয়ে এইরকম আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। তো এদেরকে এটা বানাইতে গিয়ে হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন, আর যে সাহাবীরা বেঁচে ছিলেন তারা শাসক হয়েছেন। তাহলে মরলে শহীদ, বাঁচলে কি? শাসক। মরলে শহীদ, বাঁচলে শাসক, ইনশাআল্লাহ।